তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে কিভাবে আমরা খেজুরের রস খেতে গেলাম ভোরবেলা বাইক নিয়ে। আর রস খেতে গিয়ে আমরা কি কি করলাম সব থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে সকাল 6টা আর আজকে বের হলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। টাটকা খেজুরের রস খাবো একদম গাছ থেকে পেরে। ভোরবেলা বের হয়ে গেলাম। আসলে এই সময়টা পাওয়া যাবে না, একটা সময় আসবে গিয়া টাকা থাকবে সব থাকবে, কিন্তু এই সময়টা আর পাওয়া যাবে না। তাই এত সকালে এত কষ্ট করে বের হয়ে গেলাম। যারা সকালবেলা বাইক নিয়ে বের হন তারা একমাত্র বুঝতে পারবেন এই ফিলিংসটা যে কেমন। শীতে কাঁপতেছি প্লাস বাইক চালাইতেছি, ফিলিংস অন্যরকম। তো আমরা প্রায় চলে আসছি আর এটা হচ্ছে দারিয়াপুর। এখানে অনেক বড় মেলা হয় আর এই এলাকাতে ভোরবেলায় খাঁটি খেজুরের রস পাওয়া যায়, একদম পিওর অথেন্টিক। আর কিছুক্ষণ পরে আমরা খাঁটি খেজুরের রস খাবো, তো দেখতেই থাকেন। অনুভূতিটা কেমন ভাই? হাতে শেষ একদম শীতে। তোর অবস্থা কেমন? অবস্থা কালে ভাই নাক দেওয়া নি বলে আর বছর করে খামু উঠে পড়তে দিন। এই জন্যই ভোরবেলা বাইক নিয়ে বের হওয়া, কারণ এই মুহূর্তগুলো দিনের আর কোনো সময় পাওয়া যায় না একমাত্র ভোরবেলা ছাড়া। শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। তো দেখতে পারতেছেন যার গাছ সে অলরেডি চলে আসছে, সে এখন আমাদেরকে গাছে থেকে টাটকা খেজুরের রস পেড়ে খাওয়াবে। আমরা শুধু খেজুরের রসটা খাই, কিন্তু এর পিছনে যে কতটা শ্রম তা নিজের চোখে না দেখলে কখনো এর মূল্যটা বোঝা যায় না। দেখতে পারতেছেন মামা অনেক কষ্ট করে গাছ উঠলো আর উঠে আমাকে রসটা দিল। তো এই গাছের রস একদমই কম হয়েছে, তার জন্য এখন আরেকটা গাছ থেকে আরেকটা হাড়ি বাঁধা আছে, এখন ওইখান থেকে পেরে দিবে। তো আমি ওনাকে বললাম যে এই পাশের গাছ থেকে না পেরে এই পাশেরটাই থেকে পারেন, তো উনি তাই করলো। তো দেখেন কি কষ্ট করে ওনারা গাছে উঠে আমাদেরকে টাটকা খেজুরের রস পেড়ে দেয়। তো মামা নামতেছে, নামার সময় আমি বললাম যে মামা ধীরে সুস্থেই নামেন, কারণ তাড়াহুড়া করতে গেলে যদি আবার পড়ে যায়, তার জন্য মামাকে আস্তে আস্তে নামতে বললাম। তো মামা নামার সাথে সাথে আমার কাছে হাঁড়িটা দিল আর অমনি দেখতে পারলাম যে হাঁড়ির ভিতরে লাল টকটকা রস, একদম পিওর অথেন্টিক। এইটাই হচ্ছে একদম খাঁটি খেজুরের রস, একদম ফ্রেশ। এই হাঁড়িটা হাতে নেওয়া মানে শুধু রস নিয়ে হাঁটা না, একটা সকালকে একদম নিজের করে নেওয়া। এই দৃশ্যগুলো খুব সাধারণ মনে হলেও এই দৃশ্যগুলোর পিছনে লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। ফিলিংস এ গুড। তো দেখতে পারতেছেন বোতল থেকে হাঁড়িতে রস ঢালতেছি, কারণ বোতলে একদম রস কম, তার জন্য আর কি হাঁড়িতে ঢেলে একদম হাঁড়িটা ফুল করে নিলাম। তো এখন আমার ফ্রেন্ড আমাকে গ্লাসের মধ্যে রস ঢেলে দিতেছে। তো আজকের দিনটা শুরু হলো খেজুরের রস খেতে খেতে। আর এই রস খেলে কিন্তু অনেক উপকারও হয়। তো আমি ফার্স্টে খেয়ে নিলাম এক গ্লাস খেজুরের রস। তো রসটা খাওয়ার পর আমার শরীর একদম গরম হয়ে গেছে। তো অলরেডি আমার খাওয়া শেষ, এখন আমি ওদেরকে দিতেছি আর ওরা খাইতেছে একে একে। ওরা সবাই এমন ভাবে খাইতেছে মনে হচ্ছে যে 6 মাস ধরে না খেয়ে আছে। আরে বাদ ভাই এই ভাই শীতের মধ্যে ভাই আর না ভাই কাজে ধরছি। ওই যে কাকুন্টি কাকু নাচে চালায় ও ও ও আ আত পকেটে সাইড নাকবা না হেজেন দেন হেন দেবে দেখ। কাকার দান দুই হাত গেলেও খালি সাইকেল চালা আর দুই হাত না এটা সাইড দিয়া তো এটা হচ্ছে প্রকৃতির দেওয়া সেরা উপহার। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।